পাউরুটি কেনাকে কেন্দ্র করে বোমাবাজি। সোমবার 1 ডিসেম্বর রাত 8:30 নাগাদ হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এলাকায় 3 দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় একটা রুটির দোকানে পাউরুটি কিনতে আসে। সেখানে দোকানের মালিকের সঙ্গে বচসা হয়। তারপরই ওই দুষ্কৃতীরা বাইরে থেকে লোক এনে বোমাবাজি শুরু করে দেয় বলে অভিযোগ। দোকানে বোমাবাজির পাশাপাশি রাস্তায় মুড়ি মুরকির মতো বোমা ফেলতে থাকে। এলাকার মানুষ জানিয়েছেন 10 থেকে 15টি বোমা পড়ে। লাঠি সোটা দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় দোকান মালিক সহ 2 জন আহত হয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে এবং স্থানীয় নার্সিং হোমে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুমিবল পাল জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। একটা বেকারি ফ্যাক্টরি নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনায় 2 জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেকারি ফ্যাক্টরিকে নিয়ে পুরনো গন্ডগোলের জেরে এই ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ। এক স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল হক কি বলছেন শুনবো এবার। আমরা কিছুই জানি না ওটা। আমরা হঠাৎ পার্টিতে বসে আছি, ওদিক থেকে দেখি বোমার স্টার্ট। কটার সময় হয়েছে ঘটনাটা? এই 1 ঘন্টা আগে। কারা করেছে? ওই তো বলার ছেলে, দুটো ছেলে আর বলাই, আর এবং 50 জন মতো বাইরের লোক এনেছিল। কতগুলো বম চার্জ হয়েছে? প্রায় 26-27টা মতো বম চার্জ হয়েছে। কতজন ছিল তারা? আমাদের 5-6 জন ইনজুরি হয়েছে। এটা ওনারা যেটা বলছেন, আপনারা গিয়ে ওখানে বোমাবাজি করেছেন, কে বলেছে এটা? ওনারা যেটা বলছেন না, এটা কোনোদিনই নয়, কোনোদিনই নয়। এটা বাইরে থেকে লোক এনে ওরা একভাবে ওদের হাতে অস্ত্র আছে, সেইভাবে বোম মারতে মারতে আসছে, আমরা ওদেরকে অ্যাটাক করে দিলাম। অবশ্যই আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি, কঠোর যেন শাস্তি ওদেরকে দেয়। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। পাউরুটি কেনাকে কেন্দ্র করে হাওড়া চলল বোমাবাজি। ঘটনাটি ঘটেছে রাত প্রায় 8:30 নাগাদ হাওড়া জগৎবল্লভপুর থানা অন্তর্গত পোলগুস্তি এলাকা। সেখানে জানা যায় যে এক দোকানের যে মালিক রয়েছেন তার সঙ্গে পাউরুটি কেনাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। আর এই বচসার পর যে দুষ্কৃতীরা ছিল তারা সেখান থেকে চলে যায় ও পরে এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতীদেরকে ডেকে নিয়ে আসে এলোপাথারি, যেটা বলা যেতে পারে, বোমা চালাতে শুরু করে। দোকান সহ এলাকা রাস্তায় মুড়ি মুরগির মতন বোমা চালিয়েছে, এমনই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় দোকানদার সহ 2 জন আহত হয়েছেন। তাদেরকে প্রথমে হাওড়া আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও নার্সিংহোমে তাদের চিকিৎসার জন্য। এই ঘটনার খবর পাওয়ার পর হাওড়া জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন ঘটনাস্থলে। মোতায়েন করা হয় র্যাব পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। কী কারণে এই ঘটনা তা তদন্ত শুরু করেছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে হাওড়া জগৎবল্লভপুর পোলগুস্তি এলাকা এই পাউরুটিকে কেনাকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিক ও র্যাব পরিস্থিতি সামাল দেন। কিন্তু এই ঘটনা পাউরুটির যে বেকারি একটা ফ্যাক্টরি রয়েছে তা নিয়ে এই সমস্যা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। যদিও হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সুবীরমল পাল তিনি জানিয়েছেন এই ঘটনায় 2 জন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ও গোটা ঘটনা তারা তদন্ত করে দেখছেন। যদিও এই ঘটনা পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা বা একটি বেকারি যে ফ্যাক্টরি রয়েছে সেই নিয়ে এই গণ্ডগোল কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যেভাবে একটা পাউরুটি কেনাকে কেন্দ্র করে বোমাবাজি হলো তা নিয়ে গোটা এলাকা আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের বক্তব্য স্থানীয় মানুষদের যে 8:30 নাগাদ যেভাবে বোমা চালাতে শুরু হয় দোকান সহ রাস্তায়, তা নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
কিন্তু পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কেন এই ঘটনাটি ঘটেছে তা এখনও তাদের কাছে অস্পষ্ট না থাকলেও যেটা জানা যাচ্ছে যে পাউরুটি কিনতে এসেছিল সেই দোকানে এলাকার সশস্ত্র দুষ্কৃতীরা, তার সঙ্গে বচসা শুরু হয় কোনো কেনাকাটা নিয়ে, যে পাউরুটির দাম নিয়ে বা অন্য কিছু নিয়ে। তারপরে তারা সেই দোকানদারের সঙ্গে বচসার পর ফিরে চলে যায় ও চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কাটতে এলাকার অন্যান্য দুষ্কৃতীদেরকে সঙ্গে নিয়ে এসে বোমাবাজি চালাতে শুরু করে। মুড়ি মতন রাস্তায় বোমা ফাটানো হয়। প্রায় 10 থেকে 15টি বোমা ফাটানো হয়েছে। এলাকার মানুষদের দাবি রয়েছে, যদিও এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের বক্তব্য রয়েছে যে এই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ও যারা দোষী রয়েছেন তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। কেন এই ঘটনাটি ঘটেছে তা নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে পাউরুটির যে বেকরি ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি নিয়ে একটা পুরনো শত্রুতা রয়েছে এই দোকানদার যে মালিক রয়েছেন, দোকানের মালিক, তার সঙ্গে। সেই কারণে এই গণ্ডগোল ঘটেছে বলে এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যদিও গোটা ঘটনা তদন্ত করার পর অস্পষ্টভাবে জানা যাবে যে এই ঘটনাটা কেন ঘটেছে। এই জেরে এলাকার মানুষরা আতঙ্কিত ছিলেন। তাদের বক্তব্য যে এই ধরনের ঘটনা, এইভাবে পাউরুটিকে কেনাকে কেন্দ্র করে এলাকা বোমাবাজি তারা কোনোদিন দেখেননি। যেভাবে বোমা ফাটছিল তা নিয়ে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থলে র্যাব মোতায়েন করা হয় যাতে পরিস্থিতি আবার গণ্ডগোল না হয়, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সেই কারণে এবার দেখার হাওড়া গ্রামীণ পুলিশ কত শীঘ্রই এই দুষ্কৃতীদেরকে ধরে গ্রেপ্তার করে তাদের আইনগত শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে। পাউরুটি কেনাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা। সোমবার 1 ডিসেম্বর রাত 8:30 নাগাদ হাওড়ার জগৎবল্লভপুরের পোল গোস্তিয়ায় বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এলাকার 3 দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় একটি রুটির দোকানে পাউরুটি কিনতে আসে। সেখানে দোকানের মালিকের সঙ্গে বচসা হয়। তারপরই ওই দুষ্কৃতীরা বাইরে থেকে লোক এনে বোমাবাজি শুরু করে দেয় বলে অভিযোগ। দোকানে বোমাবাজির পাশাপাশি রাস্তায় মুড়কির মতো বোমা ফেলতে থাকে। এলাকার মানুষ জানিয়েছেন 10 থেকে 15টা বোমা পড়েছে। লাঠি সোটা নিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোকান মালিক সহ 2 জন আহত হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে আমতা গ্রামীণ হাসপাতালে এবং স্থানীয় নার্সিং হোমে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।